গত কয়েকদিন ধরে দেখেছেন যে আমার উপর চতুর্দিক থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। আজ আমি একজন আহত সৈনিক, চারদিক থেকে আমার দিকে মিসাইল ছোড়া হচ্ছে, কিন্তু আমি কোনো অ্যান্টি মিসাইল ব্যবহার করব না, বরং যারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার চরিত্র হনন করেছেন আপনাদের সাক্ষী রেখে আজ আমি তাদের সবাইকে ক্ষমা করে দিচ্ছি। এই আবেগঘন ভাষায় নিজের অবস্থান তুলে ধরলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে জামায়াতের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, প্রতিশোধ তার রক্তে নেই, তার রাজনীতিতেও নেই। তিনি বিশ্বাস করেন ক্ষমার মধ্য দিয়েই একটি সুস্থ সমাজ গড়ে ওঠে। তার ভাষায়, আমি যদি আমার সহকর্মী, বন্ধু কিংবা ভাইকে তার ভুলের জন্য ক্ষমা করতে পারি, তাহলে একদিন আমিও সমাজের কাছে আমার ভুলের জন্য ক্ষমা আশা করতে পারি। ডাক্তার শফিকুর রহমান সতর্ক করে বলেন, প্রতিশোধের রাজনীতি কেবল নতুন প্রতিশোধের জন্ম দেয়। এই প্রতিহিংসার রাজনীতি কুরে কুরে আমাদের সমাজ ও দেশকে ক্ষতিগ্রস্ত করেছে। সেই পুরনো রাজনীতি আর বহন করতে চান না বলেই তিনি স্পষ্ট করে জানান। বক্তব্যে ৪৭, ৭১ এবং ২৪-এর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জামায়াত আমির বলেন, ৫ই অগস্টের পর একটি পরিচ্ছন্ন, নৈতিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েই তাদের পথ চলা। অতীতের প্রতিহিংসা নয়, বরং মেধা, উদ্ভাবন ও আদর্শ নির্ভর নেতৃত্বের মাধ্যমে দেশ পরিচালনার কথা তুলে ধরেন তিনি। জামায়াতের ইশতেহারকে জনবান্ধব, ব্যবসা বান্ধব, শান্তি বান্ধব ও শৃঙ্খলা বান্ধব উল্লেখ করে তিনি বলেন, এই ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি দিন, সপ্তাহ, মাস ও বছর ধরে জনগণের পক্ষ থেকে হিসাব চাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। সেই অধিকার ফিরিয়ে দিতেই তারা রাজনীতির মাঠে এসেছেন। ১৫.৫ বছরের দমন পীড়নের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, বিরোধী দল, সুশীল সমাজ, সাংবাদিক, আলেম ওলেমা কেউই নিপীড়নের বাইরে ছিলেন না। আমরা ছিলাম মাজলুম, কিন্তু মাজলুম হয়েও যেন কখনো জালিম না হই, এই আহ্বান জানিয়ে তিনি দেশবাসীর প্রতি বিনয়ের সঙ্গে দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান। এই বক্তব্যের মধ্য দিয়েই ক্ষমা, ধৈর্য আর নৈতিক রাজনীতির বার্তা দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা আবারও স্পষ্ট করলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।